আপনি বলেন তো দেখি, আপনি নিজেই বলেন। আর একজন বলছে, আহারে আমি নাম উল্লেখ করেই বলি, জামাত ইসলামের এমপি প্রার্থীরা তাদের মধ্যে কেউ কি ইসলাম জানা লোক নাই? আছে তো অনেকেই। এই লোকগুলোকেই নমিনেশন দিতে হবে, তাদেরকে মাঠে নামাতে হবে। একজন বলছে কে কে জান্নাতের টিকিট পাইছেন, একজন বলছেন আপনি জান্নাত ব্যবহার করলেন কেন? বলছে যে সাইদি সাহেব ভোটের জায়গায় উপস্থিত থাকবেন, এই কথা আপনারা মহিলাদের বলবেন, একটা ভোটও দাঁড়িপাল্লার বাইরে যাবে না। আচ্ছা, সাইদি সাহেব উপস্থিত, মরে গেছেন, জীবিত আছে সাইদি সাহেব? আকিদা দেখেন, আকিদা। এই আকিদা নিয়ে শোনেন, এটা হলো দেওবন্দীদের আকিদা, মাজার পূজারীদের আকিদা। এটা মানুষ মারা গেলেও রুহানি জাসাদ নিয়ে, শরীর নিয়ে উপস্থিত হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কত বড় কুফরি আকিদা এটা, কত বড় কুফরি আকিদা। আমরা এখন পর্যন্ত আল্লাহকে চিনতে পারলাম না। এ কি? শুধু তারা নয়, বাংলাদেশের 90% মানুষ জানে আল্লাহ সর্বত্র বিরাজমান। যার মধ্যে এই আকিদা আছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এ কাফের, এ মুশরিক। এই কাফের, এ কি? মুশরিক। কোনো সন্দেহ নাই, এর পিছনে সালাত হবে না। আপনি পড়েন কেন? আপনি যে পড়েন, আপনি পড়েন কেন? আপনি কি চিন্তা করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এটা বুঝাতে পারি না আপনাদেরকে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে নামাজ হবে কিনা, পড়া যাবে কিনা? তিনি উত্তর দিচ্ছেন, মাইয়া তাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, মাইয়া তাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন, সে হলো পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। লা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম নির্ধারণ করা যাবে না। ওয়ালা ইউসাল্লা খালফা, তার পিছনে সালাত পড়া যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, বড় মসজিদের দায়িত্বশীলদের উপরে ওয়াজিব হলো আইয়ুবাইদুহু, এই ইমামকে বহিষ্কার করা, বিতাড়িত করা।